হ্যালো, আসসালামু আলাইকুম। ডিপলি পাইথন প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। আজকে ক্লাস নাম্বার 44, টপিক হচ্ছে গিয়ে পাইথন হোয়াইল লুপ। এর আগে আমরা দেখছিলাম যে লুপ কি, লুপ কত প্রকার। এবার দেখবো আমরা হোয়াইল লুপ। যেহেতু লুপ দুই প্রকার, একটা হোয়াইল লুপ আর একটা ফর লুপ। আর যে ক্লাস হচ্ছে হোয়াইল লুপ। তো আমরা হোয়াইল লুপে কি শিখবো, হোয়াইল লুপ কি, এটা হোয়াইল লুপ কেন ব্যবহার করব, তারপর হচ্ছে গিয়ে হোয়াইল লুপ হচ্ছে গিয়ে হোয়াইল লুপের মধ্যে যে ব্র্যাকেট এবং কন্টিনিউ স্টেটমেন্টগুলো থাকে সেগুলো আমরা দেখব। এবং অনেকগুলো প্রোগ্রাম তো থাকবেই, এটা তো তোমরা জানোই সবাই যারা আমার ক্লাস দেখতেছো। তো চলো শুরু করি। এখানে বলতেছে হোয়াইল লুপ কি। হোয়াইল লুপ হলো এমন একটি লুপ, আমরা এর আগের ক্লাসেও কিন্তু এটা দেখছিলাম যে হোয়াইল লুপটা কি। আবার ওটাই দিচ্ছি, যার শর্ট সংক্ষিপ্ত রূপটা, যে হোয়াইল লুপ হলো এমন একটি লুপ যা হচ্ছে যতক্ষণ পর্যন্ত একটি সত্য বা একটা কন্ডিশন ট্রু থাকে ততক্ষণ পর্যন্ত ওই কাজটা হচ্ছে গিয়ে চালাতে পারে। হ্যাঁ, এখন দেখো এখানে আমি একটা এই যে হোয়াইল লুপের যে একটা সিনট্যাক্স আছে সেটা আমি তোমাদের দেখাইছি। প্রথমে এই হোয়াইল লুপ যখন আমরা হচ্ছে গিয়ে মাধ্যমে কোনো হচ্ছে গিয়ে কন্ডিশন দিব বা কোনো প্রোগ্রাম করতে যাব, তো প্রথমে আমাদের কি দিতে হবে, হোয়াইলটা দিতে হবে। প্রথমে হোয়াইল দেওয়ার পর তারপর দিতে হবে আমাদের হচ্ছে গিয়ে কন্ডিশন দিতে হবে। কন্ডিশন বলতে এই কন্ডিশনটা না, কিন্তু কন্ডিশন বলতে কি, যেমন হচ্ছে কি দেখো এই যে হোয়াইল দিছি না, হোয়াইলের পরে দেখো আই, হ্যাঁ, এই যে গ্রেটার দেন 6 এটা দিয়েছে তাই না। তো হচ্ছে কি এই যে আই গ্রেটার দেন 6 এটা হচ্ছে কি তোমার কন্ডিশন। তারপরে তো এই দেখো কোলন, তারপরে হচ্ছে গিয়ে কোড যাবে, এখানে কোড বসবে এইভাবে। তো এখানে হচ্ছে গিয়ে বলতেছে তিনটা বুলেট পয়েন্টের মধ্যে যে হোয়াইলের পরে একটি কন্ডিশন থাকে। হ্যাঁ, কন্ডিশন তো থাকে, এটা আমরা জানি। যে কন্ডিশন যদি সত্য হয় তাহলে লুপ চলবে, আর কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে লুপ বন্ধ হয়ে যাবে। তো চলো আমি তোমাদের একটা প্রোগ্রাম দেখাই, দেখার মাধ্যমে বোঝাই তোমাদেরকে। ধরো প্রথমে একটা ভেরিয়েবল আই নিলাম, আয়ের মধ্যে থাকলে ধরো 1। এখন হচ্ছে কি আমাদের হচ্ছে কি হোয়াইল লুপের হচ্ছে সত্য কি, প্রথমে হোয়াইল কিওয়ার্ডটা দিতে হবে। তো হোয়াইলটা দিলাম, তারপর আমাদের কন্ডিশন দিতে হবে। তো কন্ডিশনটা যে কোনো কন্ডিশন দিতে পারি আমরা। যেমন যে আই, আই সমান, আই মানে কি, আই মানে তো এই যে ওয়ান, তাই না। আই একটা ভেরিয়েবল, আই এর সমান সমান কি আছে, ও আই এর মধ্যে আছে 1। তো এই আইটা মানেই কিন্তু ওই ওয়ানটা। হ্যাঁ, এই দেখো যখন আমি এটা মার্ক করলাম তখন এই আইটা বলতেছে এই আইটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, এখন দিয়ে বললাম যে গ্রেটার দেন 6। এর এর মানে কি হলো বলো তো দেখি, যে এটার হোয়াইল কথাটা বাদ দাও, এখানে আই গ্রেটার দেন 6 বলতেছে যে আই মানে ধরো 1, ওয়ানটাই তো মনে করো যে এখানে বসছে, ধরো এখানে আই নেই, 1 আছে। এই যে ওয়ানটা কি হচ্ছে 6 থেকে বড়, অবশ্যই বড়। যদি বড় হয়, হ্যাঁ, তাহলে প্রিন্ট করো। প্রিন্ট করো ধরো, দিলা দিলা এখানে হচ্ছে কি হ্যালো। যখন আমি এখানে হ্যালো দিব তখন হচ্ছে গিয়ে যেহেতু এটা সত্য, এই জন্য এটা বারবার প্রিন্ট হতেই থাকবে। তারপর আমরা কি জানি যে হোয়াইল লুপের বেলায় যে হোয়াইল লুপ ততক্ষণ পর্যন্ত সত্য যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা সত্য, চলতেই থাকবে। হোয়াইল লুপটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত এই যে কন্ডিশনটা সত্য। তো কি, একের থেকে তো 6 বড়, এই জন্য এই কন্ডিশনটা চলতেই থাকবে। এখন এখানে এভাবে দিলে তো ইনফিনিটি হবে, যখন আমি প্রোগ্রামটা রান করব তখন রান হতে থাকবে বারবার। তো এটা আমি এখানে দিচ্ছি না। এখন এখানে আমি হচ্ছে গিয়ে এই যে ওয়ানটাকে না দিয়ে এই যে আইটাকে দেবো। তা আই মানে কি, 1 হলো, তার মানে এটা সত্য। এখন এরপর আমি কি বলবো, যে আই, তারপরে ইকুয়াল দিয়ে যে আই এই যে +1 যখন দিব তখন কি হবে জানো, যে প্রথমে তো আমরা জানি যে পাইথন লাইন বাই লাইন কোড এক্সিকিউট করে, অর্থাৎ রান করে। মানে রান করে বলতে ও হচ্ছে কি চেক করে, প্রথমে আসি এর দেখবে আই ইকুয়াল 1, তারপর হোয়াইল লুপ দিয়ে কি করবে, এই যে শতটা দেখবে, দেখার পর প্রিন্ট করবে যে হ্যাঁ এটা তো ট্রু, তার মানে হ্যালোটা প্রিন্ট করলো। হ্যাঁ, তারপর আবার নিচে আসবে, নিচে আসে কি করলো, যে দেখলো যে আই সমান কি দেওয়া আছে, i+1, অর্থাৎ আই, যে প্রথমে আই কত 1, এই ওয়ানটা এখানে বসলো আর তার সাথে 1 যোগ করছে, তার মানে কি হলো আই সমান কত হলো 2 হলো। এই 2টা কোথায় যাবে, এই যে এবার হচ্ছে আয়ের মান হলো এখানে হবে 2। তারপর আবার এখানে যখন চেক করলো দেখলো যে আয়ের মান এখন 2। হ্যাঁ, হোয়াইল লুপ আবার কি করলো, 2 কি হচ্ছে, 2 থেকে কি 6 বড়, হ্যাঁ বড়। তখন আবার কি করলো, হ্যালো একটা প্রিন্ট করে দেবে।
আবার আসলো এখানে, এখানে আসে হচ্ছে গিয়ে আগে ছিল 2 আর এখন হচ্ছে 1, এই যে এই 1টা কত হলো 3, আয়ের জায়গাতে হলো 3 বসলো, এই আইটা মানে তো এই আই তাই না, 3 এখানে গেল, আবার চেক করলো আই সমান সমান 3, হোয়াইল লুপ আসছে এখানে হলো, এখানেও কিন্তু এখন 3 হলো, 3 মানে 3 থেকে কি 6 বড়, বলবে যে হ্যাঁ বড়, তখন আবার হচ্ছে কি কি হ্যালোটা প্রিন্ট করবে, আবার প্রিন্ট করে এখানে আবার কি করবে 4 দেবে, আবার এখানে এই 4টা কোথায় যাবে, এই যে আয়ের এই ভেরিয়েবল এখানে তখন বলবে 4, আবার এখানে চেক করবে যে 4 থেকে কি 6 বড়, হ্যাঁ তাহলে যদি বড় হয় তাহলে আবার এটা হ্যালো প্রিন্ট করবে, তারপরে এবার এখানে আসলে 5, 5 হলে এই 5টা আবার উপরে যাবে, আয়ের মান হবে এবার 5, 5 হওয়ার পর এই যে হোয়াইলটা যখন হচ্ছে গিয়ে দেখবে চেক করে যে 5 থেকে কি 6 বড়, দেখবো যে 6 বড়, তারপর হচ্ছে গিয়ে হ্যালোটা প্রিন্ট করবে, প্রিন্ট করার এবার হচ্ছে গিয়ে 5 আর 1 6 হবে, 6 যখন আবার ওখানে যাবে ও হোয়াইল আবার এখানে আসি দেখবে যে 6 থেকে কি 6 বড়, যে না এই কন্ডিশনটা তো মিথ্যা, তখন আর হচ্ছে প্রিন্ট করবে না, প্রোগ্রাম বন্ধ হয়ে যাবে। এটাই দেখো আমি তোমাদের রান করে এখন দেখাচ্ছি, যেহেতু এই দেখো কয়বার দেখাচ্ছে 1 2 3 4 5, 5বার দেখাচ্ছে, হ্যাঁ। আর এখন এখানে যদি আমি ইকুয়াল দিতাম যে আয়ের মানটা 6 6 আয়ের 6 থেকে বড় বা সমান, তখন কি হবে 6 পর্যন্তই যাবে, এবার কিন্তু 6 আছে 1 2 3 4 5 6, হ্যাঁ 6বার দেখাচ্ছে। এটাই ছিল হচ্ছে গিয়ে তোমার ফর লুপ, সরি এটাই ছিল হোয়াইল লুপ। এবার হচ্ছে গিয়ে আমি আবার যাই এখানে, এটাই এখানে দেখাইছে। এবার হচ্ছে গিয়ে দেখবো আমরা ব্রেক স্টেটমেন্ট, ব্রেক স্টেটমেন্টটা কি বলতেছে এখানে, যে ব্রেক ব্যবহার করে আমরা চাইলে লুপের সাথে সাথে মানে বন্ধ করে দিতে পারি, যদিও মানে কন্ডিশন যদি ট্রু থাকে তো আমরা কি করতে পারি, ব্রেক করে আমরা বন্ধ করে দিতে পারি। যে এখানে বলতেছি এক্সাম্পলের মাধ্যমে, ধরো আই সমান সমান 1 নিছে, যে হোয়াইল বলতেছে যে আয়ের থেকে যদি 6 যদি বড় হয় তাহলে সে প্রিন্ট করবে আই। এখন আবার ফির এখানে কন্ডিশন আর একটা দিছে যে ইফ আই ইকুয়াল যদি 3 হয় তাহলে ব্রেক, হ্যাঁ ব্রেক করে দাও। তারপর এখানে কি বলতেছে আই প্লাস 1, এটা কিন্তু শর্ট হ্যান্ড অপারেটর ব্যবহার করছে, যে প্লাস ইকুয়াল, হ্যাঁ এটা তো আমি আগে ক্লাসে বলছি এগুলা। তো চলো আমি এই প্রোগ্রামটাও দেখাচ্ছি এখানে কিভাবে কাজ করতেছে, এই এখানেই দেখায়, হ্যাঁ এখানেই তো কাজটা দেখা যাবে, যে এখানে একটা কন্ডিশন দিব, ইফ যদি এই যে হচ্ছে কি আছে আইটা সমান সমান যদি যখন হচ্ছে গিয়ে 3 কাছে যাবে বা 3 সমান হবে, কি করবে তখন, তখন হচ্ছে গিয়ে কি করবে, হচ্ছে গিয়ে ব্রেক করে দেবে, এই ব্রেকটা কাজ করবে। তাহলে কি হলো, এখানে ও হচ্ছে গিয়ে 3 পর্যন্ত আসবে, আসার পর 3 পর্যন্ত এই যে হ্যালোটা প্রিন্ট করে দেবে, প্রিন্ট যেহেতু আছে প্রিন্ট 3 পর্যন্ত করবে, করার পর আবার এই শর্তটা দেখবে যে আয়ের মান 3 সমান 3 হলো, তার মানে ব্রেক, হ্যাঁ কিন্তু তারপরে ব্রেক করার পর আবার এখানে যাবে, এই যে আই হলো 4 হলো, কিন্তু আমি তো এখানে হচ্ছে গিয়ে ব্রেক এই যে স্টেটমেন্টে ব্যবহার করছি, এই জন্য আর হচ্ছে প্রোগ্রাম রান হবে না, প্রোগ্রাম এখানে আসে স্টপ হবে যেহেতু ব্রেক করার কারণে। তো তোমাদের আমি এটা রান করে দেখাচ্ছি, এই দেখো যে 3বার কিন্তু হ্যালো ওয়ার্ডটা প্রিন্ট হয়ে গেছে, আবার রান করতেছে, দেখো 3বার কিন্তু রান হয়েছে, আর বাকি কিন্তু যদিও কন্ডিশন সত্য কিন্তু ব্রেক স্টেটমেন্টের কারণে এটা এখানে স্টপ হলো, এটা ছিল ব্রেক স্টেটমেন্ট। আর কন্টিনিউ স্টেটমেন্ট মানে কি, এখানে যদি এবারে আমরা এই প্রোগ্রামটা আমি বিশ্লেষণ করছি, দেখো যেখানে আই সমান সমান কি দেওয়া আছে 0, এখন হোয়াইল লুপ হোয়াইল যে কিওয়ার্ডটা আছে তারপর দেওয়ার পরে আমি কি করলাম, যে যে আই এর মানটা 6 থেকে বড় না, আই এর মান কত 0, 0 কি 6 থেকে বড় না, 0 থেকে তো কি 6 থেকে ছোট, এই জন্য কি হলো নিচের কন্ডিশন ঢুকলো, ঢোকার পরে এখানে বললো যে আমি এখানে আরেকটা শর্ত দিছি যে আই ইকুয়াল আই প্লাস 1, তা আই এর মান কত দেওয়া আছে 0, 0 যোগ 1 কত হলো 1। এখন আমি এখানে মিলাচ্ছি যে ইফ যদি এই যে 1 ইকুয়াল যদি 3 সমান মেলে তাহলে কন্টিনিউ হবে, আর যদি না হয় তো নাই। তারপর আমি বললাম যে প্রিন্ট হ্যালো, তার মানে কি প্রিন্ট হ্যালো প্রিন্ট হলো। এবার আবার কি হলো, এখন কিন্তু আয়ের মান কত আছে 1 আছে, এই 1টা আবার এখানে আসলো, 1 এর সাথে আবার মিলাইলো, যখন মিলালো যে 6 তো বড়, তখন আবার কি হলো, এই যে 1 এখানে বসলো আর এখানে আগের আছে 1 আছে, কত হলো 2 হলো, আবার এই কন্ডিশন আসলো 2 ইকুয়াল 3 মিলে নাই, এটা কন্টিনিউ হলো না, ফলস হলো। তারপরে হচ্ছে গিয়ে প্রিন্ট করলো হ্যালো, আবার ওখানে গেল 2 সাথে আবার এটা মিলাইলো 2 6 বড়, তা আবার ভেতরে ঢুকলো মানে কোডটা,
আবার ঢোকার পর এখানে আবার 2 যোগ 1 3। এখন ইফ এটা কিন্তু মিলে গেছে, এই জন্য 3 যখন মিললো তখন এই কন্ডিশনটা যে 3 নাম্বারের যে এটা প্রিন্টটা সেটা কিন্তু আর এখানে দেখাবে না। আমি তোমাদের এখানে এই কি বলে এখানে আই নিচ্ছে, তাহলে বুঝতে সুবিধা হবে। যে দেখো 3 নাম্বারটা আর হচ্ছে আউটপুট যাবে না। দেখো যে 1 2 তারপর 3 নাই 3 4 5 6, এখানে 3 নাম্বার যে এটা ছিল সেটা কিন্তু আর নাই। ওটাই বোঝাচ্ছি যে কন্টিনিউ। কন্টিনিউ তাহলে কি, কন্টিনিউ হলো হচ্ছে গিয়ে যেটা মিলে যাবে সেটা দেখাবে না, তারপরেগুলো দেখাবে। এটা এখানে বলতেছে যে হচ্ছে কি বর্তমান যে ধাপটা স্কিপ করে পরের ধাপে এটা হচ্ছে গিয়ে চলে যায়, তারপর তবুও এটা লুপ বন্ধ করে না। আর হচ্ছে গিয়ে ব্রেক স্টেটমেন্টটা ওই সাথে সাথে লুপ যখন মিলে যায় তখন সাথে সাথে হচ্ছে কি বন্ধ করে দিত, প্রোগ্রাম বন্ধ করে দিত। এখন ব্রেক আর কন্টিনিউ এর মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে এই ব্রেকটা হচ্ছে পুরো লুপ বন্ধ করে দেয়, আর হচ্ছে গিয়ে বর্তমান যে ইটারেশনটা সেটা স্কিপ করে। এটা হচ্ছে এরপর আর লুপ চলে না, এর লুপ চলতেই থাকে কন্ডিশন অনুযায়ী। আর এটা হচ্ছে কি লুপ লুপ থেকে বের হয়ে যায়, আর এটা পরে ইটারেশনে চলে যায়। এটা লুপ থেকে তো বের হয়ে যায়, তো প্রোগ্রাম বন্ধ করে দেয়। আর এটা হচ্ছে কি পরে ইটারেশনে পরের ধাপে চলে যায়। তো এই ছিল আমার ক্লাস। সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।